হ্যাঁ, হ্যালো টিনা, কি অবস্থা বলো? এরে না না, তুমি সবার সামনে আমার রুমে আইসো না, ওইখান থেকে উঠে আসার দরকার কি? দেখতে খারাপ লাগে। কি বললা? কানের দুল পাওয়া যেতেছে না? কোন খালাম্মার? শুনো, আরে খুঁজে দেখো ভালো করে, কেউ নিতে যায় না, কেউ চুরি করতে যায় না, আশেপাশে ভালো করে খোঁজো, ওইখানেই আছে। তোমরা না খামাখা একজনকে চোর বানাও, আগে খুঁজে দেখো, তারপরে না পাইলে একটা না না, আমি এখন যাবো না তোমাদের এখানে। শোনো শোনো শোনো, দেখতে খারাপ দেখায়, আমি এখন তোমাদের তালায় যাবই না। আরে বাবা, কথা বলতে পারবো, আরও কথা বলবো না, সমস্যা নাই। কে জানে আসছে? হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলি। হ্যাঁ, কে? ভাই আমি ফুল, আসবো? হ্যাঁ, আসো আসো আসো। কিছু বলবা? ভাই আপনি সত্যি সত্যি কি একা রাতে ছাদে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, থাকবো, কোনো সমস্যা? ভাই আমি আপনার সাথে থাকি। না না না, কাউরি থাকতে হবে না আমার সাথে, আমি নিজে সারা রাত ছাদে থাকবো, থাইকা প্রমাণ করে দেব ভূত বইলা এই বাড়িতে কিছুই নেই, হইল? তাকে ছাদে যেতে নিষেধ করো। আপনি ছাদে যায়েন না। কেন? ভূত এসে গলা চেপে ধরবো? ওনার রাত জাগার অভ্যেস নেই, ঘুমের ঘরে ছাদ থেকে তো পড়েও যেতে পারে। না সেই জন্য না, সারা রাত ছাদে না থাকাই ভালো। আমি সারা রাতই থাকবো, আমি তো চ্যালেঞ্জ নিয়ে ফেলছি, সেটা থেকে আমাকে ফেরানো যাবে না। তুমি কি মনে করছো ভূতের ভয় আমি ছাদে যেতাম না? হ্যাঁ, ওনাকে আসল কথাটা বলো, নাকি আমি তোমার ভেতরে আসবো? না আপনি আসবেন না। শোনো ফুল, আমি কোনো ভূত টুত বিশ্বাস করি না রে ভাই, আমার কিচ্ছু হবে না। হবে না বেটা, তোকে আমি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। খবরদার না। তুমি কি আমার ধমক দিতেছো নাকি? আমি কি তোমার মতো গেও ভূত? বলেছিলাম না, সুযোগ পেলেই তোমাকে ছোট করতে চায়। আপনি চুপ করেন। রে, তোমার সমস্যা কে ফুল? দাঁড়াও, এখনই আমি ওর গলা চেপে দেবো। না রে, আজব তো এই ছেলেটার। এই ছেলেটা কি মনে করছে আমার ডর দেখাইতে চাইছো না? আমি ভূতের ভয়ে ছাদে যাবো না, আমি সারা রাত ছাদে থাকবো, তাইকে প্রমাণ করে দেব ভূত বলে এই বাড়িতে কোনো কিছুই নাই। ভূত কত প্রকার কি কি সব আমি খবর লয়ে ছাড়বো, তো প্রমাণ করে দেবো আমি। ফাইজ দেবে আর কি? ভূত 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 কাকে রে কর, মানে কি কমু, মানে আমার মাথাটা নষ্ট করে ফেলেছে ভূত লইয়া। আপনি এগুলো কি করতেছেন বাহার ভাই? আমার তো কান্দন আসতেছে। আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। না না না, তোমার কোনো ভুল হয়নি, তুমি কেন ভুল করবে? ওই দিন আপনার স্টেশন থেকে ঘাড়ে তুলে ঢাকায় আনাটাই আমার বড় ভুল হয়েছে। মামা ঠিকই বলে আমি একটা আস্তু বেকুব। আরে একদম না। আপনি আর কোনো কথা বলবেন না। এখন আমার নিজের মাথা চুল নিজেরই ছিটতে ইচ্ছে করতেছে। আপনি বুঝতে পারতেছেন আপনি আমার কোন ঝামেলার মধ্যে ফেলাইছেন? আপনি বুঝতে পারতেছেন না। আমি তো কোনো ঝামেলা করছি না, ঝামেলা করছে ওই ছেলেগুলো, যে কারণেই তো আমি ওদেরকে শাস্তি দিতে চাচ্ছি। কে বলছে তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, আমি তো থাকার কোনো জায়গা পাচ্ছিলাম না। মামার বাড়ি থেকে বেরোয় রাস্তায় ফকিরের মতো ঘুরতেছিলাম। এই নাজমুল ভাই সে নিজে আমারে তার মেসে জায়গা দিছে, সে নিচে ঘুমায় আমারে খাটে শোয়ার জায়গা দিছে। আর আপনি তাদের সাথে এরকম করতেছেন। তারা না থাকলে তো আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম। তা অবশ্য ঠিক, সে তোমার সাথে ঝামেলা করে না, কিন্তু অন্য ছেলেগুলো তোমার সাথে যা তা রকমের আচরণ করে। আর ওই মেয়েগুলোর কথা কি বলবো বলো, এক একটা ঘষিটি বেগম। তারা না বুঝে আমার সাথে একটু মজা করে, তাই বলে আপনি তাদের সাথে এরকম করবেন? ওদের জীবন তো আপনি তেনা তেনা বানাই দিচ্ছেন। আর আজকে যে কাজগুলো আপনি করছেন, আচ্ছা আপনি কি পোলা পাই নাকি? না না, এখন যা মানে আজকে যা ঘটছে বা ঘটেছে তার সাথে কিন্তু আমি জড়িত নই। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। এখন আপনি নিজের মতো চলাফেরা করতে শিখছেন, যা ইচ্ছা তাই করে বেড়াইতেছেন। আরে বলছি তো, এখন যা যা মানে আজকে যা যা ঘটেছে তার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছেলেদের খাবার খেয়ে ফেলা, মেয়েদের কানের দুল, আর আমি কি খাবার খাই নাকি? আর মেয়েদের কানের দুল দিয়ে আমি কি করব বলো? সত্যি বলতেছেন?
আপনি সব করেন নাই? সত্যি 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 3 সত্যি। এবার তুমি একটু শান্ত হও, ঘরে গিয়ে ঘুমাও, আমি একটু ঘুরে আসি। আপনি আবার কই যাচ্ছেন? এত প্রশ্ন করো কেন? কারণ আপনি যা করেন তা আমার ঘরে এসে পড়ে। এখন যা করব তার সাথে তোমার কোনো যোগাযোগ নেই। তারপরেও আপনি বলেন এখন কি করতে চান?